আলাইকুম। আর বেঙ্গলি ব্লগার পিউ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো এখন বাজছে তোমার সকাল 8টা। তো উঠেছি 7:30টার সময়, তোমাদের দাদা ভাই চলে গেছে, ওকে খাবার করে দিয়েছি, ও চলে গেছে দোকান। তারপরে দেখো কিছু কাপড় ছিল যেগুলো আমি কাল থেকে রেখে দিয়েছিলাম কিন্তু কাচতে দিইনি। তো আজকে দেখলাম কাচতে দিয়ে দিই, ওই জন্য কিন্তু আমি প্রথমে কাপড়টাকে মেশিনে ভরে দিলাম। আর এদিকে দেখো এখনও ব্রাশ হয়নি, ব্রাশটাও করে নিতে হবে। তো ঘরে আমি আমার মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম। তো আমার মা বললো যে তাড়াতাড়ি ব্রাশটা করে নে, নুরায়া ঘুমাচ্ছে, ততক্ষণ ব্রাশটা করে খাওয়া দাওয়া করে নে, ও উঠবে তখন আবার ওকে খাওয়াবি। তো বন্ধুরা দেখো তারপরে এদিকে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে দেখলাম এগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে না হয় ব্রাশ করে খাওয়া দাওয়াটা করবো। তো এখানে সব এলোমেলো হয়েছিল। আর নারকেলটা দেখতে পাচ্ছ, নারকেলটা কালকে আনা, তো নারকেলটা কালকে আনা হয়েছে কিছু জন্য, সেটা তোমাদেরকে বলছি পরে। আর এই দেখো এখানে এঁঠো ভাত রয়েছে, এঁঠো ভাত নয় মানে রাত্রে ভাত সব খেতে পারা যায়নি, নষ্ট হয়েছে, সেই ভাতগুলো আছে। তো সকালে এগুলো পাখিকে দেওয়ার জন্য মামনি কিন্তু একটা বাটির মধ্যে তুলে রাখে, আর একটু পরে গিয়ে মামনি দিয়ে আসবে পাখিকে। তো চলো এখন ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করি। দেখো সকাল সকাল ব্রাশ করে নিয়েছি, আর আজকে সকালের খাবারটা কিন্তু একটু অন্যরকম। তো এইসব খাবার তো ভয়ে খাই না, তো দেখো মামনি খেয়েছে, ওই থালাটাতে আমি নিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে খাবো পুরি, তো গরম গরম ডাল পুরি। তো সেটাই দেখো মামনি দিয়ে দিয়েছে আমাকে খেতে, আর আমি এখন খেতে বসে গেলাম। আর মেয়ে তো ঘুমিয়ে আছে, তো মেয়ের জন্য কর্নফ্লেক্স বসালাম। তো মামনি বললো থাক আজকে কর্নফ্লেক্স দিস না, একটু ডাল পুরি দিবি খেতে, কারণ আমার মেয়েও কিন্তু এইসব পুরি টুরি খেতে খুব ভালোবাসে, কিন্তু ছোট বাচ্চা, ওকে গ্যাস হয়ে যাবে, ওই কারণ থেকে আমি ওকে দিই না। তো দেখলাম থাকা আজকে না হয় একটু খালি পেটে দেবো না, প্রথমে একটু মুড়ি টুড়ি শুকনো খাওয়াবো, তারপর না হয় ওকে পুরিটা খেতে দেবো। তো পুরিটা সত্যি খেতে খুব ভালো ছিল, সেটাই বলছিলাম আমার মামনিকে। তো দেখো আমি একবার ঘুগনি দিয়ে খাচ্ছি, আর এখানে কিন্তু মিষ্টিও রাখা আছে। তো যেহেতু আমার মিষ্টিটা খুব ভালো লাগে, তো মিষ্টি দিয়েও খাবো, ঘুগনি দিয়েও খাবো, দুটোই খাবো। তো চলো খেতে খেতে আর এখন বেশি আমি কথা বলছি না, এখানে খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো, তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট তো হয়ে গেছে, আর দেখো কারেন্টটাও চলে গেল। আর এদিকে দেখো মেয়েকে আমি ঘুম থেকে উঠাতে এসেছি, তো এসেই দেখছি তো আমার মেয়ে ঢাকা ফাঁকা সব ফেলে দিয়ে একদম মানে ও কী বলবো আঠাকা হয়ে পড়ে আছে। তো চলো মেয়েকে এখন উঠাই। তো মেয়েকে উঠিয়ে খাইয়ে দাইয়ে দিলাম। আর এই দেখো মামনি এখন নারকেলটা কাটতে বসেছে, তোমাদেরকে তো বললাম দেখালাম নারকেলটা সকালবেলাতে। তো এই দেখো নারকেলটা হচ্ছে এখন কাটবে, তো নারকেলটাতে দিয়ে আমার মামনি করবে হচ্ছে খেজুর গুড়ের পায়েস। তো কালকে আমি আর আমার ছোটো মামা বাজার গেছিলাম, সেটা অবশ্য তোমাদেরকে দেখানো হয়নি, তো ভিডিও শ্যুট করতে পারিনি। তো সেখান বাজার থেকে নারকেলটা নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম হচ্ছে খেজুরের গুড়। তো মামনি এখন পায়েস করবে, সেই জন্য নারকেলগুলো কাটতে বসেছে। আর এদিকে চলো রান্না করবো। তো দেখো ফ্রিজে রাখা ছিল মাংস, সেই মাংসটাকে এখন ধোবো। আর এদিকে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে রান্না করব, একদিকে দুটো কড়াই আমি বসিয়ে দিয়েছি একসঙ্গে দুটো গ্যাসে। তো দুই দিক মিলে রান্নাটা শুরু করে দেবো তাড়াতাড়ি করে, কারণ অনেকটা আজকে দেরিও হয়ে গেছে, বেলা হয়ে গেছে রান্নাতে। তো রান্না করতেও কিন্তু অনেকটা আজকে দেরি হয়ে যাবে। তো মাংসটা করে বিশেষ কিছু আজকে তরকারি সেরকম করবো না। তো মামনি আমাকে উচ্ছে কেটে দিয়েছে, উচ্ছেগুলো রান্না করব। তো ওখানে দেখো আলুও নিয়ে নিয়েছি কেটে। তো আজকে ভাবলাম মাংস দিয়ে আলুটাই করে নেবো, মামনি বললো মাংস দিয়ে আলু কর। তো মাংস দিয়ে আলু হবে, এদিকে উচ্ছেতে আলু দিতে বারণ করলাম। তো উচ্ছেটা হবে শুধুমাত্র, গাজর আছে কটা, গাজর কেটে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে। তো গাজর পেঁয়াজ এইসব দিয়ে উচ্ছেটাকে ভাজা করব মিষ্টি মিষ্টি করে, আর আলু দিয়ে মাংস করব। তো মাংস আলুতে তো ঝাল দিতে পারবো না, জানোই আমার মেয়ে খেতে পারবে না, ওই জন্য তো এরকম হালকা পাতলা করে রান্না করে মেয়ের জন্য তুলে নেব। তারপরে ভাবছি নাকি একটু ঝাল ঝাল করে লঙ্কা দেবো, তাহলে খেতেও কিন্তু ভালো লাগবে। আর বন্ধুরা তোমাদের সবারই কাছে অনুরোধ, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর প্লিজ একটু ভালো লাগলে পরে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইবার কিন্তু আমার কাছে মানে আমার কাছে বলে নয়, যারা ইউটিউব করে তাদের কাছে অনেক 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 দাম, যেটা বলে বোঝানো যাবে না। তোমরা যদি সাবস্ক্রাইব না করো, তোমরা যদি না দেখো ভিডিওতে, তাহলে আমরা দাঁড়াতেই পারবো না। এটা হচ্ছে সব থেকে ওপরবেলা, প্রথম হচ্ছে ওপরবেলার সাথ, তারপরে হচ্ছে তোমাদের মানে তোমাদেরও সাথ। তোমরা যদি পাশে থাকো তাহলে অনেকটা আগাতে পারবো, আর না থাকলে পরে কিন্তু পারবো না। ওই জন্য তোমাদের কাছে সবসময় রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আমি এই চ্যানেলটাতে বেশি শর্ট ভিডিও দিই না, কারণ আমার ওই চ্যানেলটাতে শর্ট ভিডিও দিয়ে দিয়ে আমার কিন্তু বড় ভিডিওতে একদমই ভিউজ আসে না, যার জন্য আমি এটাতে চেষ্টা করি খুবই কম শর্ট দেওয়ার। তবে জানি না এটা কি সত্যি শর্ট দিলে কি বড় ভিডিওতে ভিউজ আসে না, এটা আমার কিন্তু জানা নেই, আমার মনে হলো তাই আমি এটাতে কম দিই, অবশ্য আমার জানা নেই এই ব্যাপারটা। তো তোমাদের যদি কারো জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে উত্তর দিও যে হ্যাঁ শর্ট দিলে ক্ষতি আছে, বা বড় ভিডিওতে তাহলে ভিউজ আসবে না, এরকম যদি কেউ জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো দেখো আমি এখানে লবণ চিনি সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি করলাটায়, মানে উচ্ছেটায়।
তো এখন একটু নাড়াচাড়া করে নেবো। আর ওদিকে তো আলুটা ভাজতে দিয়েছি মাংসের মধ্যে, তো ওটা ভাজা ততক্ষণ একটু ভাজা হয়ে যাক, মানে একটু ভেজে নেব, একটু সেদ্ধটাও করে নেব, কারণ মুরগির মাংস তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলুগুলো মোটা মোটা আছে, তখন সেদ্ধ হবে না, ওই জন্য একটু আলুটাকে আগে ভালো করে সেদ্ধ করার মতো আমি ভেজে নেব। তো এই দেখো কড়াইটাকে ভালো করে নাড়াচাড়া করে এখন একটু ঢাকা দিয়ে দিতে হবে। আর এটাতে তো পানি দেবো না, এটাতে এমনিই ভাজা হবে, যেহেতু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ থেকে তো এমনি এমনি পানি বেরোয়। তো এভাবে রেখে দিয়েছি। আর মোবাইলটা যে কোথায় রাখবো জানো তো, আমি কিছু ভেবেই পাই না, তাই এখানে ওখানে রাখি আর ভিডিও বানাই, ওই জন্য পুরোটা ক্যাপচার করতে পারে না ক্যামেরাতে আমাকে। তো চলো রান্নাটা এখন সেরে নিই। আর দেখো মাংসটাকে ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম, তো পানিটা বেশ ভালোই কিন্তু ঝরে গেছে মাংসের মধ্যে থেকে। আর এদিকে হচ্ছে এই যে কড়াইয়ের মধ্যে ওটা তো উচ্ছেটা হচ্ছেই, চলো তোমাদেরকে কালারটা একবার দেখায়, তখন তো দূর থেকে দেখছিলে, এখন কাছ থেকে একবার দেখো কত সুন্দর লাগছে দেখতে, সবুজ মানে কমলা সব রকম কালার মিশে গিয়ে দেখতে কিন্তু হেভি লাগছে, খুবই সুন্দর লাগছে, খেতেও খুব ভালোই হবে। আর এদিকে দেখো নাড়াচাড়া করছে, এদিকে আলুটা ভাজা হচ্ছে আমার। তারপরে বন্ধুরা সন্ধ্যেবেলা চলে এসেছিলাম একটু বাজার, অশিউলের একটা প্যান্ট ছিল সেটা মানে চেঞ্জ করার জন্য, তোমাদের সামনে ভিডিও বানাইনি। তো আমরা গেছিলাম মলে, তো অনেকদিন আগে অশিউলের জন্য একটা পায়জামা নিয়ে এসেছিল, প্যান্ট ট্যাক্সুটগুলো, তো সেটা ছোট হচ্ছিল, তো বিলটা পাওয়া যাচ্ছিল না, ওই জন্য কিন্তু চেঞ্জ করা হয়নি। যখন বিলটা পাওয়া গেছে ওই জন্য আমরা চেঞ্জ করে নিয়ে এসেছি। তো সেটাই আমরা গেছিলাম মলে চেঞ্জ করতে, আর মেয়ের জন্যও নিয়ে নিয়েছি তার সঙ্গে একটা ট্যাক্সুট আর একটা সোয়েট শার্টগুলো, তো সেগুলো আজকে আর দেখালাম না, অন্যদিন দেখাবো। তো তোমাদেরকে সেটা শেয়ার করা হয়নি, তো সেটাই তোমাদেরকে বললাম। তখন তোমরা দেখছিলে যে মামুনি নারকেল কুচি কুচি করছিল, তো তোমাদেরকে তো বললাম যে পায়েস খাওয়ার জন্য। তো দেখো পায়েস কিনছে, এই দেখো তো খেজুর গুড়ের পায়েস। তো পায়েসটা বসে গেছে, আমাদের কিন্তু এরকম বসে যায় না, মানে দুধ দিয়ে বেশ পায়েসটা ঢিল ঢিল হয়ে থাকে। তো অনেকটা চালের যেহেতু করেছে, 500 গ্রাম চালের করেছে, ওই জন্য পায়েসটা বসে গেছে। তো কালকে এতে আবার দুধ দিবে, দুধ দিয়ে পায়েসটাকে আরও পাতলা করে দিবে। তো এখন ওই হওয়ার পর আমরা খেয়েছিলাম গরম গরম একটু পায়েস। এসো এদিকে এসো। তো ওটা এখন দুধ দিয়ে ভালো করে পাতলা করতে হবে। এই ঘরে আসি, তোমাদের সঙ্গে একটু কথা বলি, তো ভিডিওটাকে শেষ করব, ওই জন্যই চলে এলাম। তো শরীরটা খুব ভালো নেই, যার জন্য ভিডিও আমি দিতে পারছি না ঠিকঠাক। তো এসো ওপরে এসো। তো শরীরটা সত্যিই খুব একটা ভালো নেই জানো তো, সব কিছু শেয়ার করা যায় না, শরীরের মধ্যে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সব কিছু তো আর বলা যায় না বলো। তো সত্যি শরীরটা ভালো নেই। দাঁড়াও মেয়েকে চকলেটটা ছিঁড়ে দিই। এলো। তো যার জন্য আমি যতই চাই যে আমি রোজ ভিডিও দিব, কিন্তু আমি রোজ ভিডিও দিতে পারছি না। তো ওই জন্য পারছি না, দেখো তো যতটুকু পারছি 2 দিন 3 দিন পর পর চেষ্টা করছি চ্যানেলটাকে আমার বাঁচিয়ে রাখার জন্য। যখন চ্যানেলটা আমি তৈরি করেছি তখন তো চ্যানেলটাকে রাখতে হবে বাঁচিয়ে, ওই জন্যই এভাবে ভিডিও আমি দিচ্ছি এখন। আর তো আজকে রাত্রে আর খাবার দাবার কিছুই হবে না, সবাই আমরা খাবো হচ্ছে মুড়ি পায়েস। আর তোমাদের দাদা ভাই ও খাবার বললো কিনে নিয়ে আসবো, রুটি ফুটি আমাকে করতে বারণ করেছে, তো হয়তো রুটি কিনে নিয়ে আসবে, কি যাই হোক ওর যেটা ইচ্ছে হবে সেটাই কিনে নিয়ে আসবে, ওই জন্য কিছুই খাবার করিনি। তো পায়েস মেয়েও খাবে, আমিও খাবো, মা খাবে, তোমার দাদা ভাই খাবে, সবাই আমরা পায়েসই খেয়ে নেবো আজকে, মুড়ি দিয়ে পায়েস খাবো, আর কিছু খাবো না। তো দেখো এখন তো চকলেট খাচ্ছে। আর দেখো পাটাও এখনো পর্যন্ত ভালো, সেই পাটাকেও সেই এই মোজাটা পরেই থাকতে হচ্ছে সারাদিন এই পাটাতে আমার। আবার এই জায়গাটা আমার ফুলেছে একটু হাঁটাহাঁটি করার জন্য। দেখালাম যে পাটার কি অবস্থা, একটু ঠান্ডাও লেগেছে। তো ঠিক আছে চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।
তো ইনশাল্লাহ চেষ্টা করব খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ দেওয়ার। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি অবশ্যই প্রেস করো যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্লিজ প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট, ভিডিও দেখে কেউ চলে যেও না। ভিডিও দেখে প্লিজ একটু হলেও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও তোমরা, দয়া করে। তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট। আর পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করে দিও না। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ব্লগে।